ভালো করে বুঝুন, এটা শুধু আমি আমার মন গড়া কথা বলছি তা নয়, এটা উপনিষদের বক্তব্য, এটা ভগবদ গীতার বক্তব্য। প্রত্যেকটা মানুষের জীবন এই ধাঁচাতেই চলছে। কিন্তু আরেকটা জীবন যেটা বললাম, যেটা পুরুষগত, যেটা সত্যগত, সেখানে এরকম ধরা বাঁধা গত কিছু নেই। এবং এইটাই হচ্ছে জীবনের মানে উন্নত জীবনের একমাত্র রাস্তা। এর জন্য একটাই পন্থা রয়েছে এবং সেই পন্থার দুটি মাত্র স্টেপ রয়েছে। স্টেপ দুটোকে জানি তাহলে পন্থাটাকে বুঝতে পারবো। আজকের প্রশ্ন হচ্ছে অনেকটা এরকম টাইপের। কেউ একজন প্রশ্ন করেছেন যে স্যার, আপনার ভিডিও আমি অনেকদিন ধরে দেখছি, ভিডিওগুলো খুব মন দিয়ে দেখি এবং কোনো ভিডিও তো একাধিকবার দেখেছি, অনেক কিছু জানতে পেরেছি, অনেক ভুল ধারণা ভেঙে গেছে আপনার এই ভিডিওগুলোর জন্য স্যার। কিন্তু আপনি যখন কোনো উপদেশ দেন কোনো ভিডিওতে, তখন সেটা জীবনে অ্যাপ্লাই করতে পারি না কেন? ওকে, ভিডিওটা দেখার পর 2-4 দিন পর্যন্ত জীবনে অ্যাপ্লাই করতে পারি, 2-4 দিন পর্যন্ত পারি, কিন্তু তারপরে আর পেরে উঠি না স্যার। এরকম কেন হচ্ছে? ভুল কোথায় ভুল হচ্ছে আমার? মানে বেসিক্যালি আপনি এটা জানতে চাইছেন, মানে প্রশ্নটা মূলত এটাই যে নিজেকে কি করে আমি নিয়ন্ত্রণে রাখবো, বা নিজেকে আরো ভালোভাবে বলতে গেলে নিজেকে আমি কিভাবে উন্নত করব, মূলত প্রশ্ন হচ্ছে এইটাই। এবার এই যে যখন আমরা ভাবি যে নিজেকে উন্নত করব, যেরকম প্রশ্ন করা হয়েছে যে যে উপদেশগুলো এখান থেকে পাওয়া যাচ্ছে সেগুলো আমি নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারি না কেন, বা যে বিষয়বস্তুগুলো বা যে উন্নত বিষয়বস্তুগুলো জানতে পারছি সেগুলো নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারছি না কেন, বা করতে পারলেও 2-4 দিন করতে পারছি, তার বেশি পারছি না কেন, রাইট? তো যখন আমরা বলছি নিজেকে, তখন আমরা নিজেকে একজন ব্যক্তি ভেবে ফেলি, আর এখানেই আমাদের আসল ভুলটা হয়ে যায়। প্রত্যেকটা ব্যক্তি আসলে একজন ব্যক্তি নয়, প্রত্যেকটা ব্যক্তি আসলে দুজন ব্যক্তি। ভালো করে বুঝুন, এটা শুধু আমি আমার মন গড়া কথা বলছি তা নয়, এটা উপনিষদের বক্তব্য, এটা ভগবদ গীতার বক্তব্য, যে পুরুষ এবং প্রকৃতি মিলেই কিন্তু প্রাণীর সৃষ্টি হয়। পুরুষ এবং প্রকৃতি দুজন মিলে, মানে পুরুষ এবং প্রকৃতিকে মিলেই কিন্তু প্রাণ বা প্রাণীর সৃষ্টি হয়। তাহলে আমরা প্রাণী, তাহলে আমাদের মধ্যেও দুটো অস্তিত্ব রয়েছে, এক পুরুষ এক প্রকৃতি। ওই জন্য বলছি যে কোনো ব্যক্তি একজন নয়, প্রত্যেকটা ব্যক্তি আসলে দুজন। এবার যখন আমরা নিজেকে বলছি যে আমি নিজেকে কেন উন্নত করতে পারছি না, ওই পুরুষ আর প্রকৃতির মধ্যে আমরা প্রকৃতিটাকে বুঝতে পারি, কারণ সেটা বাহ্যিক জগতের অন্তর্গত। আর যেটা পুরুষ, যেটা আভ্যন্তরীণ বা অন্তর্জগতের অন্তর্গত, সেটাকে আমরা ধরতে পারি না, কারণ সেই বিষয়ে আমাদের কাছে জ্ঞান নেই, বা সেই বিষয়ে আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা পর্যন্ত করি না। দুজন মানে আমাদের, যার জন্য দুরকম লাইফ হওয়ার কথা, তো সেই দুরকম লাইফের মধ্যে আমরা একরকম লাইফকে বেছে নিই। মানে আমাদের কাছে দুটো অপশন লাইফের, একটা পুরুষজনিত লাইফ এবং একটা প্রকৃতিজনিত লাইফ, দুরকম লাইফ হওয়ার কথা আমাদের। আমরা ওই দুরকম লাইফের মধ্যে চুজ করে নিতে পারি, কিন্তু আমরা অজ্ঞানতার জন্য চুজ করতে পারি না। আমাদের কাছে একটি অপশনই থেকে যায়, সেটা হচ্ছে প্রকৃতিগত জীবন, এবং সেটা টেম্পোরারি, সেটা পার্মানেন্ট নয়। যার জন্য কিছুদিন যাওয়ার পর যে কোনো বিষয়বস্তুগুলো আমরা পেয়ে যাই না কেন, যত বিষয়বস্তু, যত সম্পর্ক, যত মানুষ, যত ধন সম্পত্তি পেয়ে যায় না কেন, আলটিমেটলি দেখা যায় কিছুদিন পর ওটা পাওয়ার পর মনে হয় কি পেলাম, কিছুই তো পেলাম না। আপনি নিজের জীবনে তাকিয়ে দেখুন না একবার পিছন দিকে, যে আজ পর্যন্ত আপনি যত জিনিস পেয়েছেন, যত বিষয়বস্তু, সম্পর্ক, টাকা পয়সা, ধন সম্পত্তি যাই বা পেয়েছেন, ওটা পাওয়ার আগে কি এক্সাইটমেন্ট থাকে, যখন পেলেন সেই এক্সাইটমেন্টটা তখনও পর্যন্ত রয়েছে, ইয়েস আমি পেয়ে গেছি। কিছুদিন পর কি মনে হয়, যা কি পেলাম, কিছুই তো না, রয়েছে তো আমার সামনে, এইটার জন্য একদিন ছটফট করছিলাম, আর আজ এইটার জন্য আমি মাথা খারাপ করে বসে রয়েছি। অর্থাৎ ওটা টেম্পোরারি, পার্মানেন্ট নয়। তো যেটা জীবন আমাদের হওয়ার কথা, যেটা পুরুষজনিত জীবন, যেটা আসল জীবন, যেটা অন্তর্জগতের কথা বলছি আমি, যেটা আধ্যাত্মিক জ্ঞান ছাড়া পাওয়া সম্ভব নয়, তো সেই বিষয় দিকে আমরা যেতে চাই না। যেতে পারি না তা নয়, কিন্তু আমরা যেতে চাই না, এটাই হয়ে যাচ্ছে আমাদের মূল সমস্যা। আর এই প্রকৃতিগত জীবন, এটা চলে ধরা বাঁধা পথে। প্রকৃতিগত জীবন চলে ধরা বাঁধা পথে। মানুষ জন্মালো, দেখুন না একটু ওপর থেকে ড্রোন ভিউ দিয়ে দেখুন, যে আমি বারবার আমার ভিডিওতে এটাকে বহুবার বলেছি, যে জীবনকে ড্রোন ভিউ দিয়ে দেখুন, একটা বার্ডস আই ভিউ দিয়ে দেখুন, ওপর থেকে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে একটা মানুষ জন্মালো, জন্মানোর পর তার বাবা মা তাকে লালন পালন করে বড় করে তুললো, সে পিঠে ব্যাগ নিয়ে স্কুলে দৌড়াচ্ছে, সেই রেসে দৌড়াচ্ছে, আস্তে আস্তে সে বড় হচ্ছে। হ্যাঁ, একদিন তার এডুকেশন মোটামুটি একটা জায়গায় গিয়ে পৌঁছালো,
ঠুনকো কিছু একটা চাকরি বাকরি কোথাও পেয়ে গেল, কোথাও একটু ভালো, কোথাও একটু কম, কোথাও একটু মাঝারি। ওই আমার এই বাংলা গানটার কথা মনে পড়ে যাচ্ছে, কারো পকেট ছোট কারো পকেট বড়, আমি বলি সবাই সাবধান। তো ওরকম টাইপের কেউ একটু পকেট বড় হয়ে গেল, কারো পকেট একটু ছোট হয়ে গেল। হ্যাঁ, মানে এরকম টাইপের কিছু একটা চাকরি পেয়ে গেল বা কাজ পেয়ে গেল বা ব্যবসা পেয়ে গেল, ব্যবসা করতে শুরু করে দিল, সামথিং সামথিং, কেউ পারলো না, এখনো পর্যন্ত মাথা ঢুকে বেড়াচ্ছে। এরপরে তার বিয়ে থা হয়ে যাচ্ছে, তারপর আবার তার বাচ্চা জন্ম হচ্ছে, মানে তার থেকে তার বাচ্চা জন্ম হচ্ছে, আবার সেই বাচ্চা সেই ছোট থেকে আবার দৌড়াচ্ছে, ওইদিকে সে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে মাথা ঢুকে বেড়াচ্ছে, আমার মতো লোকেদের কাছে প্রশ্ন করে বেড়াচ্ছে, কৌশিক বাবু, কৌশিক স্যার বলুন এবার আমি কি করবো, আমার তো ভালো লাগছে না, আমি তা বুঝতে পারছি না, আমি চেষ্টা করছি তবু পারছি না, আমার প্রচন্ড ছটপট হচ্ছে, আমি মানসিক যন্ত্রণায় ভুগছি, আমি ডিপ্রেশনে ভুগছি, কৌশিক বাবু প্লিজ বলে দিন। এই সমস্ত করতে করতে দিন পেরিয়ে যাচ্ছে, তবুও চেষ্টা করে যাচ্ছি, দড়ি ধরেই রয়েছি, ছাড়বো না আমি তাও কিছুতেই। এরকম ভাবে করতে 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 বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এবার তার বিয়ে থা, তার সংসার বসানোর দায়িত্ব, তারপরে সেই বুড়ো বয়সে গিয়ে সেই মাথা ঠোকা, কি পেলাম জীবনে, কিছুই তো না, ওই করতে করতে একদম ফট মরে গেলাম, বাস। এটা হচ্ছে প্রকৃতিগত জীবন, ধরা বাঁধা করতে চলে। প্রত্যেকটা মানুষের জীবন এই ধাঁচাতেই চলছে। এই জীবনে কেউ কোনোদিন শান্তি পায় না এরকম ভাবে বাঁচলে। কিন্তু আরেকটা জীবন যেটা বললাম, যেটা পুরুষগত, যেটা সত্যগত, সেখানে এরকম ধরা বাঁধা গত কিছু নেই, কোন রকম কোনো আগে থেকে ফিক্সড করা রাস্তা কিছু নেই। এইরকম টাইপের জীবন প্রকৃতিগত জীবন যেটা নয়, মানে যেটা আসল মানে যে জীবনের কথা বলছি, এতক্ষণ তো প্রকৃতিগত জীবনের কথা বললাম, যেটা পুরুষগত জীবন, রাইট, সেটা ধরা বাঁধা করতে চলে না। সেখানে চলে আপনার মানে কি বলবো, সেখানে থাকে প্রিন্সিপালস, সেখানে থাকে প্রিন্সিপালস, এবং মানুষের মধ্যে একটা খিদে থাকে যে ভোগ নয়, বাসনা নয়, আমি কিছু একটা করে যাব যেটা আমার পরবর্তী প্রজন্ম জানতে পারবে, বুঝতে পারবে, বা তার জন্য কিছু একটা মানে কিছু একটা করে যাব, সেটা জ্ঞানমূলক হোক বা অন্য কোনো বিষয়বস্তু, আমি কিছু একটা লেগাসি রেখে যাব যেটা পরবর্তী প্রজন্ম এসে যেটাকে ইউটিলাইজ করতে পারবে, যাতে করে তাদের উন্নতি হয়, এই নয় যে তারা এসে ভোগ করতে শুরু করে দেবে বিষয়টাকে। তো এখানে চলে প্রিন্সিপালস, এখানে চলে খোঁজ, এখানে চলে চিন্তা ভাবনা, এখানে ধরা বাঁধা গদ চলে না। তো এইটা হচ্ছে আর একটা জীবন। এই জীবনে মানে যেটা পুরুষগত জীবন, এই জীবনে মানুষ কখনো বোর হতে পারে না, মানুষ কখনো বিরক্ত হতে পারে না, কারণ এই জীবনে প্রত্যেক দিন নিত্য নতুন বিষয়ে আপনার মাথার মধ্যে উঁকি মারবে। প্রত্যেক দিন জীবনকে মনে হবে যেন আপনি নতুন ভাবে দেখছেন। এইটা হচ্ছে আর একটা জীবন, এবং এইটাই হচ্ছে জীবনের মানে উন্নত জীবনের একমাত্র রাস্তা। এটাই হচ্ছে উন্নত জীবনের একমাত্র উপায় বা একমাত্র রাস্তা। কারণ ওই ধরাবাঁধা গতে যদি আপনি চলতে চান, তাহলে আপনাকে জীবন মানে ব্যাপারটা হচ্ছে ওই সাইকেল বা গাড়ির যে টায়ার পাংচার হতে থাকে না, ওই কোনো না কোনো দিকে পাংচার হতেই থাকবে, আপনি সেই পাংচার সারাবেন, দুদিন গাড়ি চলবে, আবার কোথাও একটা পাংচার হবে, আবার সেই পাংচার সারাবেন, আবার গাড়ি দুদিন পর চলবে, দুদিন পর চলতে চলতে আবার কোথাও একটা পাংচার হবে, এইভাবেই পাংচার সারাতে 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 জীবন চলবে, শান্তি নেই। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। শান্তি নেই, কিন্তু এটা এটা অন্যরকম জীবন। এখানে প্রত্যেক দিন নিত্য নতুন বিষয়বস্তু, নিত্য নতুন জ্ঞানমূলক তথ্যমূলক বিষয়বস্তু আপনার মাথার মধ্যে উকি দেবে, এবং সেগুলো জানতে পারবেন, সেগুলো নিয়ে রিসার্চ করতে পারবেন, সেগুলো নিয়ে উন্নত একটা জীবন হতে থাকবে। এবং ব্যাপারটা হচ্ছে শুধু আমি এই কথা যে বলছি তা নয়, এরকম জীবন এই পৃথিবীতেই, এরকম নয় যে এলিয়ানদের কথা বলছে, এই পৃথিবীতে প্রচুর মানুষ বেঁচে গেছেন এরকম টাইপের জীবন। তারা আমাদেরকে এরকম টাইপের বাঁচার জীবন মানে এরকম টাইপের জীবন বাঁচার রাস্তা শিখিয়ে পর্যন্ত গেছেন। কত মনীষীদের নাম করব, আপনি স্বামী বিবেকানন্দকে ধরুন, আপনি রামকৃষ্ণদেবকে ধরুন, আপনি ভগৎ সিংকে ধরুন, আপনি ক্ষুদিরামকে ধরুন, আপনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে ধরুন, কত নাম বলবো আর। আপনি ডক্টর এপিজে আব্দুল কালামকে ধরুন, আপনি রতন টাটাকে ধরুন। এরকম নয় যে আমি পুরোনো দিনের নাম বলছি, আজকালকার দিনেও নাম বলছি আমি। এরকম টাইপের জীবন মানুষ বেঁচে গেছেন এই পৃথিবীতে। আমি যে মানে একটা কল্পনা করে কিছু একটা কল্পনার জগৎ থেকে বলে দিচ্ছি, নো, ইটস নট লাইক দ্যাট। এবার প্রশ্ন হচ্ছে এইটাই, পরবর্তী প্রশ্ন, যে এই যে আপনি দুরকম জীবনের কথা বললেন কৌশিক বাবু, একটা হচ্ছে প্রকৃতিগত জীবন যেটা ধরাবাঁধা কথায় চলে, এবং একটা হচ্ছে পুরুষগত জীবন, মানে যে জীবন আরো বেশি উন্নত, এবং আপনি বলছেন সেটাই নাকি উন্নত জীবনের একমাত্র রাস্তা। এবার প্রশ্ন হচ্ছে এইটাই যে আমি এখান থেকে ওখানে শিফট করবো কি করে। এইটা একটা ভ্যালিড প্রশ্ন।
এবার এখান থেকে ওখানে শিফট করবেন কিভাবে? এর জন্য ভগবদ গীতা প্রয়োজন। মানে এই যে নিজেকে নিয়ন্ত্রণ করবেন আপনি, মানে এখান থেকে শিফট করে ওখানে নিয়ন্ত্রণ করে, আপনি এখান থেকে শিফট করে নিজেকে নিয়ন্ত্রণ করে ওই জীবনে নিয়ে যাবেন, ওই ধরাবাঁধা গতা থেকে শিফট করে আপনি আপনি ওই জীবনে প্রবেশ করতে চলেছেন যেখানে প্রিন্সিপালস রয়েছে, যেখানে মানুষ তার বিবেক বোধ দিয়ে চলে না, যেখানে মানুষ তার চেতনা বোধ দিয়ে চলে, সেই জীবনে আপনি শিফট করতে যাচ্ছেন। করবেনটা কি করে? এর জন্য একটাই পন্থা রয়েছে এবং সেই পন্থার দুটি মাত্র স্টেপ রয়েছে, রাইট? পন্থাটার স্টেপ দুটোকে জানি তাহলে পন্থাটাকে বুঝতে পারবো। প্রথমত আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, এবং এই যে আপনি যেটা লিখেছেন যে আমার ভিডিও দেখার পর 2-4 দিন সেই জিনিসটা আপনার কাছে স্টে করে, তো আপনি জ্ঞান অর্জন করলেন, স্টেপ 1টা আপনি কমপ্লিট করলেন, এর পরের স্টেপটা আপনি কমপ্লিট করছেন না, আমরা কেউ সাধারণত করি না, যার জন্য আমাদের এই অবস্থা। তো সেই স্টেপ 2টা হচ্ছে অনুশীলন। জ্ঞান অর্জন করে নিলাম, এটাকে বলা হচ্ছে নাম্বার 1 স্টেপ, এবং তারপরে স্টেপটা হচ্ছে অনুশীলন। অর্থাৎ জ্ঞান অর্জন করলেই চলবে না, সেটাকে প্র্যাকটিস করতে হবে, সেটাকে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আমরা অ্যাপ্লাই করি না কেন? কারণ আমাদের ওই যে প্রকৃতিগত যে জীবন, সে আমাদেরকে যে কথাটা বলে আমরা সেইটাই মেনে নিই। কারণ এইদিকে পুরুষগত যে জীবন যে জিনিসটা বলছে, অর্থাৎ চেতনা আমাদেরকে যেটা বলছে, আমরা তার ডাক শুনেও শুনতে চাই না, আমরা ওই প্রকৃতিগত জীবনের ডাকই শুনি এবং আশেপাশে সেটাই দেখতে পাই। তখন কি মনে হয় আমাদের? এই তো ঠিক আছে, ও তো করছে, ও করছে, এরাও করছে, সবাই করছে, কিছু করেছে, কৌশিক মল্লিক ভুলভাল বকছে, পাগল হয়ে গেছে, এরকম টাইপের ভিডিওতে কত লোকই কত কথা বলে, কৌশিক মল্লিক পাগল হয়ে গেছে পুরো, শুনবো না, আমি প্রকৃতিগত জীবন চালাই। চালান, আপনার লাইফ, আপনার ডিসিশন, এখানে আমি কেন, কারোর কিছু করার নেই। তো শুধু জ্ঞান অর্জন করলেও চলবে না, জ্ঞান অর্জন করতে ভালো লাগে, এই প্রকৃতিগত জীবন আপনাকে জ্ঞান অর্জন করতে বিন্দুমাত্র বাধা দেবে না। কারণ জ্ঞান অর্জন করা মানে কি? বেসিক্যালি জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। জ্ঞান অর্জন করা মানে কি? বেসিক্যালি কিছু একটা বই পড়বো, বা তার থেকে আরো সহজ শুনবো বা দেখবো, জ্ঞান অর্জন হয়ে গেল আমার। পড়ে, দেখে বা শুনে, এই 3 রকম ভাবে তো জ্ঞান অর্জন করা যায়। আপনি জ্ঞান অর্জন 3 রকম ভাবে করতে পারেন। ইদার কিছু পড়ছেন আপনি, রিডিং, কিছু দেখছেন, কাউকে কিছু করতে দেখছেন, বা কিছু শুনছেন আপনি, এই 3 রকম ভাবে আপনি জ্ঞান অর্জন করতে পারেন, আর কিন্তু কোনো রাস্তা নেই। তো জ্ঞান অর্জন করাটা ইজি, ওখানে পরিশ্রম নেই, যার জন্য আপনার প্রকৃতিগত জীবন অর্থাৎ অহংজনিত জীবন, যেটা বাহ্যিক জীবন, সে আপনাকে কোনো বাধা দেবে না তখন জ্ঞান অর্জন করতে। পড়াশোনা করতে তাও একটু টাফ লাগতে পারে, কঠিন লাগতে পারে, তো ঠিক আছে, আরো 2টো অপশন রয়েছে, আমি দেখে দেখে শিখবো, আমি শুনে শুনে শিখবো বা জ্ঞান অর্জন করব, পড়াশোনা করার দরকার নেই। তো কোনো কিছু দেখতে বা দেখে দেখে শিখতে, বা কোনো কিছু শুনতে বা শুনে শুনে শিখতে, তাতে তো কোনো পরিশ্রম নেই, যার জন্য আমাদের প্রকৃতিগত জীবন বা আমাদের অহংবৃত্তি সেখানে বাধা দেয় না, যার জন্য জ্ঞান অর্জন তো আমরা করে ফেলি। এবার তারপরে যখন স্টেপ 2, ওটাকে এবার লাইফে অ্যাপ্লাই করতে হবে, সেখানে তো পরিশ্রম করতে হবে, তখন আমাদের এই অহং, আমাদের এই প্রকৃতিগত জীবন আমাদেরকে বাধা দেয়, আর আমরা সেই বাধা চুপচাপ মেনেও নিই। কারণ এই দিকে যে আর একটা জীবন রয়েছে, যেটা পুরুষগত জীবন, যেটা সত্য জীবন, রাইট, যেটা চেতনা দিয়ে চলে, সেও ডাকে আমাদেরকে, কিন্তু তার ডাক আমরা শুনেও শুনতে চাই না, কারণ এইদিকে ভিড় বেশি, ওদিকে তো ভিড় নেই, হাতে গোনা 4-5 জন রয়েছে, এইদিকে তো লক্ষ লক্ষ কোটি কোটি লোক রয়েছে, রাইট। আর আমাদের ক্ষুদ্র বুদ্ধি কি বলে? চলিত আমরা এই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে, তো ক্ষুদ্র বুদ্ধি কি বলে? হ্যাঁ, ওদিকে 4-5 জন রয়েছে, হেরে যাব, এইদিকে কোটি কোটি লোক রয়েছে, যেদিকেই দল ভারী করি, তাই তো করি আমরা, যেদিকে দল ভারী সেদিকে আমরা চলে যাই, আলটিমেটলি কিছুই হয় না, বসে বসে আঙুল চুষি তারপর। আর দেখুন মানুষের জীবনে সেটাই হচ্ছে, মানুষ কোয়ালিটি দেখে না, মানুষ কোয়ান্টিটি দেখে, কারণ সে চলে তার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে। তো ক্ষুদ্র বুদ্ধি দিয়ে চলে সে যখন কোয়ান্টিটির দিকে চলে যাচ্ছে, কোয়ালিটিকে বাদ দিয়ে, তখন তার জীবন এরকম টাইপের হয়ে যাচ্ছে, বসে বসে আঙুল চষার মতো, রাইট। তো এই যে আপনি লিখেছেন প্রশ্নটা, মানে আমাকে যে প্রশ্নটা করেছেন যে 2-4 দিন অ্যাপ্লাই করতে পারছি, 2-4 দিন অ্যাপ্লাই করতে তো ভালোই লাগবে, মানে ওটা টেস্ট পিরিয়ডে চলছে, ওটা টেস্টিং পিরিয়ডে চলছে 2-4 দিনের জন্য, তারপরে তো সমস্যা সৃষ্টি হয়, এবং সেই সমস্যার থেকেই তো আমরা পালিয়ে বেড়াতে চাই, যেটা বললাম ক্ষুদ্র বুদ্ধি দিয়ে চলি। তো বিষয়টা এরকম টাইপের যে আপনি যদি নিজেকে সত্যিই উন্নত করতে চান, যে আপনি প্রশ্নটা করেছেন যেটা, যে 2-4 দিন অ্যাপ্লাই করার পর সেটা আমি আর লাইফে তারপরে কন্টিনিউ কেন করতে পারছি না, তাহলে উপায় এটাই যে শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই চলবে না, যেটা আমি বারবার বলি, সেটাকে নিয়ে চিন্তন করতে হবে, মনন করতে হবে, মনোমন্থন করতে হবে।
সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, সেটা লাইফে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ শুধু জ্ঞান অর্জন করলেই চলবে না, মানে ব্যাপারটা লাইফে অ্যাপ্লাই পর্যন্ত করতে হবে। আমি হাজার হাজার জ্ঞান অর্জন করে বসে রয়েছি, আমাকে হাজার হাজার লাইফে জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে হবে না। আমি দুটো জিনিস শিখবো, আর ওই দুটো জিনিসকে অ্যাপ্লাই করব। আপনি বাকিদের থেকে অনেক বেশি উন্নত হয়ে যাবেন তাহলে। কিন্তু আমরা কি করি, আমরা তো সোয়াইপ করতে করতে দেখি এ কি বলছে, দেখি ও কি বলছে, দেখি সে কি বলছে, দিয়ে ভেতরটাকে পুরো জবরজঙ্গল করে একদম পুরো একটা ডাস্টবিনের মতো করে দিই, একদম পুরো জট পাকিয়ে পুরো একদম সমস্ত বিষয়গুলো, আর যার জন্য আমাদের কোনো উন্নতিও হয় না, যেখানকার সেখানে পড়ে থাকি বা আরো নিচে চলে যাই আমরা। সুতরাং উপায় হচ্ছে এইটাই, একটাই মাত্র রাস্তা, এবং এইটাই উন্নত জীবনের একমাত্র উপায় বা একমাত্র রাস্তা। কি না, জ্ঞান শুধু অর্জন করলে চলবে না। আমি কম জ্ঞান অর্জন করব, এই নয় যে প্রচুর জ্ঞান আমি অর্জন করবো, দরকার নেই। আমি দুটো জ্ঞান, চারটে জ্ঞান অর্জন করব, এবং সেই দুটো বা চারটে জ্ঞানকে আমি লাইফে অ্যাপ্লাই করব। এটাই হচ্ছে রাস্তা। অর্থাৎ আমি জ্ঞান অর্জন করছি, শিখছি বিষয়গুলোকে, এবং সেগুলোকে অনুশীলন পর্যন্ত করছি, প্র্যাকটিস পর্যন্ত করছি। অর্থাৎ আস্তে আস্তে এবার আমি আমার এই প্রকৃতিগত জীবন থেকে শিফট করে নিজেকে ওই পুরুষগত জীবনের দিকে নিয়ে যেতে পারবো। এবং এর জন্য বেশি দিন সময় লাগবে না, মাস ছয়েক, খুব বেশি বলে দিলাম আমি। মাস ছয়েকও যদি বলছি সেটাও প্রচন্ড বেশি বলে দিচ্ছি, তার আগেই হয়ে যেতে পারে যদি কেউ জেনুইনলি এটা প্র্যাকটিস করতে থাকে। জেনুইনলি নিজেকে ফাঁকি দিলে চলবে না, নিজেকে মিথ্যা কথা বললে চলবে না। আপনি পুরো দুনিয়ার সবাইকে মিথ্যা কথা বলতে পারেন, কেউ হয়তো ধরতেও পারবে না, কিন্তু নিজেকে মিথ্যা কথা বললে চলবে না। নিজেকে মিথ্যা কথা বলা মানে জেগে জেগে ঘুমানো, আর যে ব্যক্তি জেগে জেগে ঘুমায় তার দ্বারা উন্নতি কখনো সম্ভব নয়। সুতরাং আবার আমি মনে করিয়ে দিই, শুধু জ্ঞান অর্জন করলে চলবে না। এই নয় যে প্রচুর জ্ঞান অর্জন করবো, নট রিকোয়ার্ড। অতি অল্প অল্প জ্ঞান অর্জন করুন এবং সেগুলোকে লাইফে অ্যাপ্লাই করুন, অনুশীলন করুন বিষয়বস্তুগুলোকে। এরকম ধরনের প্রশ্ন আপনাকে আর করতে হবে না। 6 মাস বললাম তো, 6 মাস পর পিছন দিকে একবার ফিরে তাকাবেন লাইফেরই, নিজেরই লাইফে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি 6 মাস আগে কত নিচে ছিলেন আর এখন ভেতর দিক থেকে কতটা উন্নত হয়ে গেছেন। ভেতর দিক থেকে বলতে আভ্যন্তরীণ জ্ঞানের কথা বলছি আমি। এবং আপনি দেখতেও পাবেন যে আপনি আগে ওই রাস্তাটাই চলছিলেন, অর্থাৎ ওই জীবনটা, যেটাকে আমি বলছি প্রকৃতিগত জীবন বা হোমজনিত জীবন, ভোগ বিলাস, এই সমস্ত বিষয়। এবং আপনি দেখতে পাবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো ওই রাস্তায় আমিও চলছিলাম, কত লোক এখনো চলছে, এরা এখনো পর্যন্ত ওই ভুলভাল রাস্তায় চলে যাচ্ছে, আপনি তখন ওই রাস্তায় চলে গেছেন, অর্থাৎ ওই জীবনে, পুরুষগত জীবনে। হাসি পাবে তখন আপনার, সিরিয়াসলি বলছে, হাসি পাবে, এবং সেই হাসি আপনাকে জীবনে যে আনন্দ দেবে, আপনি তখন বুঝতে পারবেন যে যে এক্সাম্পলগুলো আমি দিলাম, যে জীবনে কত কিছু পেয়েছেন, 2-4 দিন সেটার এক্সাইটমেন্ট ছিল এবং তারপরে সেই আনন্দটা কেমন একটা ফেড হয়ে গেছে, তখন আপনি বুঝতে পারবেন যে সেই হাসিটা কি অমূল্য হাসি, এবং সেই হাসি, সেই আনন্দ শেষ হওয়ার নয় কখনো। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।